কথা হোকের এই বিশেষ মঞ্চে আমি ময়ূক এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি মধুকল্পিতা রয়েছি এবং যে বিষয় আজকে বলার এবং যে বিষয় না বললেই নয়, পুলিশ। এই বাংলাতে পুলিশ অনেক স্বপ্ন দেখে পুলিশের চাকরি নিতে হয় এবং তারপর বোধহয় এই বাংলাতে পুলিশকে কোনো না কোনোভাবে দলদাসে পরিণত করা হয় এবং তারপর আইপিএসরা খুব আনন্দের সাথে এই বাংলাতে দলদাস হিসেবে কাজ করেন। এটা একটা দিক। আর আরেকটা দিক, যে কে বলেছে পুলিশ দলদাস হিসেবে কাজ করে? পুলিশ তো জনতার সেবায় ছিল, আছে, থাকবে। আসলে কেউ যদি বদমাইশি করে, যেরকম রিপাবলিক বাংলার সাংবাদিকেরা, আসলে কেউ যদি শয়তানি করে, যেরকমভাবে সংবাদ মাধ্যম নাকি শয়তানি করছে, আসলে কোনো মিথ্যে খবর যদি দেখানো হয়, যেভাবে প্রতিদিন আমরা ক্যামেরা এবং অন্যান্য সামগ্রী নিয়ে অভিনেত্রীদের দিয়ে নাকি সন্দেশখালির এক একটা করে টেস্টিমনি বা স্বীকারোক্তি সামনে নিয়ে আসছি, তাহলে পুলিশের কাজ করবেই। পুলিশ 41-এ নোটিশ পাঠাবেই, পুলিশ 91-এ নোটিশ পাঠাবে। কিন্তু এই সমস্ত কিছু না করেও যদি পুলিশ বদনাম হয়, তাহলে আসলে দায়টা কার? পুলিশ মন্ত্রী নয়? কে? নিয়ে আজকের কথা হোক, যেখানে আজকের বিষয় আজকের পুলিশ শাসকের সেবায় না জনতার সহায়। আমরা যারা পক্ষে এবং বিপক্ষে রয়েছে তাদের এক এক করে ডেকে নিই। মধুকল্পিতা, একেবারেই শাসকের সেবায় যারা রয়েছেন তাদেরকে এক এক করে আমি ডেকে নেব। রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। আমি স্বাগত জানাবো তাকে। তার বক্তব্য অবশ্যই এই কথা হোকের বিশেষ এপিসোডে আমরা প্রত্যেকেই শুনবো এবং তাকে স্বাগত। আমি পরবর্তী যিনি রয়েছেন তাকেও ডেকে নেব। রয়েছেন সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমরা ময়ূক তাকে ভীষণ ভালোভাবে চিনি, মাঝে মধ্যেই তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের বক্তব্য রাখতেও দেখি এবং তার বক্তব্য আজকের এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের সাথে তার বহু পুরনো সম্পর্ক, একদমই, এবং সেই সম্পর্কটাই কোথাও কি আজকে এই কথা হোকের এপিসোডে আমরা প্রত্যেকেই জানবো। রয়েছেন কৌস্তব বাগচি, আইনজীবী। তার সঙ্গেও বোধহয় ময়ূক পুলিশের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, সেটাও আমাদের জানাটা ভীষণ আজকে ইচ্ছে থাকছে এই কথা হোকের এপিসোডে। এবং অন্যদিকে যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানাবো। রয়েছেন অর্ণব সাহা, অধ্যাপক। রয়েছেন সত্যজিৎ ব্যানার্জি, প্রাক্তন ডেপুটি কমিশনার অফ পুলিশ, কলকাতা। এবং রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই শাসকের সেবায় নাকি এই মুহূর্তে পুলিশ রয়েছে, শুরুতেই আমি অরিন্দম আচার্যকে দিয়ে এই যে পক্ষে বিপক্ষের যে মতামতগুলো সেগুলো একটু সিনপসিসে আনতে চাইছি। অরিন্দমবাবু, যদি আপনি ডায়াসে যান, এবং খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি যে এত কিছু দেখতে পাচ্ছেন, সন্দেশখালি দেখতে পাচ্ছেন, এর আগে বহু কিছু দেখছেন, রাষ্ট্রপতি শাসনের দাবি দেখতে পাচ্ছেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে পুলিশ যে শাসকের সেবায় এইটাকেই একমাত্র পারফরমেন্স শিটে লেখার মতন জিনিস করে রেখেছে? রাজীব কুমার টু সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকেরই এই মুহূর্তে 1 পয়েন্ট এজেন্ডা, তৃণমূলকে খুশি রাখা। আদপে কি পুলিশ ফোর্সকে ভয়ঙ্করতম পিছিয়ে নিয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গে? অরিন্দমবাবু, আজকে আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা লিখেছেন আজকের পুলিশ শাসকের সেবায় নাকি জনতার সহায়। আমি বসে লিখছিলাম, কাগজে কলমে অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রামে আমরা দেখি জনতার সেবায়, কিন্তু শাসকের অদৃশ্য আঙুলি হেলনে আজ কিন্তু জনতাকে কাঁদায়, সত্যি জনতাকে কাঁদায়। কেন? আমরা পুলিশে চাকরি করার সময় আমাদের স্ট্রিক্ট বলে দিয়েছিল প্রিভেনশন অফ ডিটেকশন অফ ক্রাইম, তো সবাই জানে। আরেকটা বলেছিল গার্জিয়ান অফ দ্য লিবার্টি অ্যান্ড রাইটস অফ দ্য ইন্ডিভিজুয়ালস। প্রথম আমি বলি, আপনি যে স্টার্ট করেছেন সেটা হচ্ছে যে আপনাদের একজন রিপোর্টার, তার নাম উদীয়মান একটা ইয়ং ছেলে, তার নাম হচ্ছে সন্তু পান। এটা নিয়ে হাইকোর্টের আপনার অবজারভেশন সেদিন টিভিতেও আমি বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি। আমি বিচারক মিস্টার কৌশিক চন্দ্র ব্যাপারটা যাচ্ছি না। আমার যেটা খারাপ লেগেছে, পুলিশ অফিসার, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আমার যেটা খুব খারাপ লেগেছে সেকশন হচ্ছে কি 447 and 448। হোয়াট ইজ দিস? আপনারা জানেন, যারা দর্শকবৃন্দ শুনছেন, শুনুন।
447, 448, 506, 509, 354C এসবে আমি যাচ্ছি না, শুধু 457, 488, 448 আমি বলে দিচ্ছি। 457 হচ্ছে গিয়ে ক্রিমিনাল ট্রেসপাস। কি 447 ক্রিমিনাল ট্রেসপাস, অপরাধমূলক অনধিকার প্রবেশ, 1 নম্বর মনে রাখুন। আর সেকেন্ড হচ্ছে 448 পরের ঘরে অনধিকার প্রবেশ, তাকে অ্যারেস্ট করে দেওয়া হলো। এবং অ্যারেস্ট করে দেওয়া হলো কি 7 বছরে কম হলে নোটিশ দিতে হয়, সমন দিতে হয়, ঠিক আছে, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস, না বিললে ওকে খুন করে দিতে হবে, ঠিক আছে। এবার আমার দর্শকবৃন্দদের কাছে একটা প্রশ্ন, আপনারা অনেকে জানেন যে এই যে আইনটা, তার মানে সে অনধিকার পায়, আপনারা দেখেছেন ভিডিওতে মানুষের সামনে বক্তব্যে কিভাবে সে আজকে ইন্টারভিউটা নিয়েছে সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্য। কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে সন্দেশখালিতে যে জমিগুলো ফেরত দিচ্ছে, যে জমিগুলো নিয়েছে, যে জমির জন্য আজকে টাকা দেওয়া হচ্ছে, যে জমিতে আজকে স্টাবলিশ হয়েছে আজকে 10-11 বছর ধরে তারা ফোর্সফুলি আজকে পজিশন নিয়েছে, এটা হচ্ছে অনধিকার প্রবেশ নয়? তাহলে আজকে এই যে এত বড় একটা মাফিয়া চক্র দীর্ঘদিন ধরে চলছে, তার জন্য ওখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যারা ছিলেন বাইফার্কেটিং করে আজকে হচ্ছে নর্থ 24 পরগনা আজকে একটা ডিস্ট্রিক্ট করেছে, ওখানে এসপি আছে, ডিআইজি বদলি হয়েছে, ঠিক আছে, ডিআইজি বদলি হয়ে গেল, 39 জন বদলি হয়ে গেল, সেটা তো পরের কথা। দীর্ঘদিন ধরে আজকে যে অপরের জমিগুলো দখল হচ্ছে, আজকে সন্তু পান বলে একটি ছেলেকে ইনস্ট্যান্টলি ইন দ্য টুইঙ্কল অফ এন আই তাকে অ্যারেস্ট করা হলো, তাতে 3 দিন পিসি নেওয়া হলো। কিন্তু দীর্ঘদিন ধরে যে আজকে তারা নিচ্ছে, দীর্ঘদিন ধরে যে আজকে গণতন্ত্রকে হত্যা করছে, মার্ডার অফ ডেমোক্রেসি, তার জন্য প্রশাসন কোথায়? এইবার আমি আপনাকে একটা খুব ভাইটাল পয়েন্ট, মনুয়া, আপনারা জানেন যে বারাসাতে মনুয়া বলে মেয়েটির আজকে আজকে যাবজ্জীবন জেল হয়েছে। কেন? তার স্বামী, দুজনে মিলে স্বামীকে হত্যা করে। ও মনুয়া যেহেতু পার্টি করে না, যেহেতু আজকে শাসক দলের নেই, তাদের 2 বছরের মধ্যে তার আজকে শাস্তি হয়ে গেল। তার মানে এখন দেখা যাচ্ছে পার্টি করো, পার্টি করলে পার্টি মানে একদম নির্দিষ্টভাবে তৃণমূল করো। হ্যাঁ, পার্টি না, নির্দিষ্টভাবে বলুন তাহলে তৃণমূল করে। হ্যাঁ, আমি তাই বলছি না, আমি বলছি মনুয়া যেহেতু পার্টি করে না, তার লাভার যেহেতু একটা হাই সেকেন্ডারি পাস, সে যে পার্টি করে না, তার তার ফাঁসি দিয়ে দিল, 10 বছর জেল হয়ে গেল। একদম সময় শেষ। একদম আমি অনুরোধ করব সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনুরোধ করব, এবং সবথেকে যে বড় বিষয়, এত অভিযোগ শুধুমাত্র যে এই সন্দেশখালি নয়, আমরা বকটুয়ের সময়ও একই অভিযোগ দেখেছিলাম, তাই তো ময়ূক? সেখানেও সাধারণ মানুষ কিন্তু একই অভিযোগ করেছিল যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও তারা কোনো নাকি সুরাহাই পাচ্ছেন না, তাদের পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা কোনো রকম কোনো সুবিধে পাচ্ছেন না। আচ্ছা, তাহলে রক্ষকে যদি ভক্ষক হয়, তাহলে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেটাকে? সাধারণ মানুষের পাশে কারা আছে? আজ এখানে যদি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আমি নিশ্চিত যে মধুকল্পিতা বা ময়ূক, আপনারা পুলিশকেই ডাকবেন। পুলিশের ওপরে সাধারণ মানুষের ভরসা আছে। রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে, বিরোধী রাজনৈতিক দল, যে মানুষ পুলিশকে ভরসা করে না। আমি একটু এখানে আপনাকে থামাবো। আমরা যতবার পৌঁছে গিয়েছি সেখানে কিন্তু সাধারণ মানুষ এই অভিযোগটাই করেছেন যে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলে কিছুই। আমি ভাস্করবাবুকে বিনীতভাবে একটা কথা বলবো, সন্দেশখালীর ওই মা বোনেদের কি পুলিশের উপর ভরসা আছে?